এখানে দৃশ্যটা এতটা সুন্দর, এখানে গর্জন করছে সমুদ্র, এই আওয়াজটা, সি ব্রিজ, হাওয়া আর পুরো শরতের আকাশ। আমাদের কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক একটা কোকোনাট অয়েল বলছি, কোকোনাট ওয়াটার, হ্যাঁ কোকোনাট ওয়াটার ডাবের হচ্ছে সেই সুইমিং পুল যেটা মেনলি কিন্তু এই বাজেটের মধ্যে কোথাও পাওয়া যাবে না, বাট আমাদের কিন্তু সি স্কাই ডিলাক্স সেই ফ্যাসিলিটিসটা দিচ্ছে। কমপ্লিট মাঝে সাইজ কিন্তু মোটামুটি ঠিকঠাকই দিয়েছে, মিডিয়াম সাইজের, বড়ই বল। সন্ধ্যেবেলায় এই রিসর্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু পুরো পাল্টে যায়, চারিদিকে দেখো লাইট আর লাইট। এবার বিগো করা হচ্ছে, মোটামুটি কতক্ষণ টাইম লাগে দাদা? একটা ভালো ট্রিপ শুধু সুন্দর একটা জায়গার ওপর নির্ভর করে না, কোথায় থাকছেন, কেমন পরিবেশ পাচ্ছেন, খাওয়া দাওয়াই বা কেমন, আর পুরো অভিজ্ঞতাটা কেমন হচ্ছে, এসবের ওপরও অনেকটাই নির্ভর করে। তাই আজ আমরা চলে এসেছি মৌসুমী দ্বীপের সি স্কাই ডিলাক্স রিসর্টে। এই ব্লগে কোনো বাড়িয়ে বলা নয়, আবার অযথা সমালোচনাও নয়। একজন সাধারণ ভ্রমণকারীর চোখে আমাদের যেমন অভিজ্ঞতা হয়েছে ঠিক সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রিসর্টের পরিবেশ কেমন, রুমগুলো কেমন, সুইমিং পুল কতটা উপভোগ করা যায়, খাবারের মান কেমন, কি কি খাবার দেওয়া হয়, বারবিকিউ নাইটের অভিজ্ঞতা, আর সন্ধ্যায় আলো আর গানের মধ্যে রিসর্টের পরিবেশটি কেমন হয়ে ওঠে, সবকিছু এই ব্লগে দেখাবো। অনেকেই জানতে চান সমুদ্র কতটা দূরে, হেঁটে যেতে কতক্ষণ লাগে, আর এই রিসর্টে সত্যি কি থাকার মতো, সেই প্রশ্নগুলোর উত্তরও আজকের ভিডিওতেই পেয়ে যাবেন। তাই যদি আপনারও মৌসুমী দ্বীপে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করছি এই ভিডিওটা আপনার ট্রিপ প্ল্যান করতে অনেকটাই সাহায্য করবে। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গন্তব্য সি স্কাই ডিলাক্স রিসর্ট মৌসুমী আইল্যান্ড। হে গাইস, আমি সৌরভ, ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ বাই সৌরভ মানেই খাও, ঘোরো আর জমিয়ে এনজয় করো। সমুদ্রের গর্জন আর তার ঠিক পাশেই আমাদের রিসর্ট সি স্কাই ডিলাক্স। চলো যাওয়া যাক ভিতরটা। এটা বসার জায়গা মতো রয়েছে, তোমরা সন্ধ্যাবেলা চাইলে বসতে পারো অথবা এখানে দাঁড়িয়ে সমুদ্রটাকে উপভোগ করতে পারো। বলো অন দ্য ফার্স্ট লুকস কেমন লাগছে? খুব কোজি অ্যান্ড কমফোর্টেবল। এখানে মোটামুটি সব ফ্যামিলিই দেখতে পাচ্ছি, টুরিস্ট হিসেবে। তো মৌসুমী আইল্যান্ডে যেটা অনেকের প্রবলেম হয় সিকিউরিটি ইস্যুস, সেটা এখানে একদম নেই। দীর্ঘ যাত্রার পর রিসর্টে পৌঁছেই প্রথম যে জিনিসটা ভালো লেগেছিল সেটা হলো ওদের আপ্যায়ন। ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে হাতে তুলে দিল একেবারে টাটকা ডাবের জল। চলুন সেই মুহূর্তটা দেখে নেওয়া যাক। দারুণ, খুব মিষ্টি জলটা, কেয়া বলুন, দারুণ খেতে, দারুণ। ওয়েলকাম ড্রিঙ্ক তো হয়ে গেল, এবার আর দেরি নয়, চলুন পুরো রিসর্টটা একবার ঘুরে দেখা যাক। কোথায় কি সুবিধা রয়েছে, চারিপাশের পরিবেশ কেমন, আর যে রুমে আমরা থাকছি সেটাকেও আপনাদেরকে দেখিয়ে দিই। তো ভিতর আমরা ঢুকে পড়েছি, এবার ভিতরটা অল্প অল্প করে ঘুরে দেখাবো। প্রথমেই দেখতে পাচ্ছি কতগুলো ছাতাওয়ালা দেখো বসার জায়গা রয়েছে, সেখানে চাইলেই তোমরা বসে আড্ডাও মারতে পারো বন্ধুবান্ধবদের সাথে এসে, অথবা তোমরা চাইলে কিন্তু এখানে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট বা স্ন্যাক্স এটা কিন্তু তোমরা এখানে বসেই খেতে পারো। প্রথমে যে আমরা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কসটা খেয়েছিলাম, মানে ডাবের শরবতটা যেটা দিয়েছিল, ডাবের জল বলতে পারো আর কি বেসিক্যালি, সেটা কিন্তু এখানেই ডাবটা কাটা হয়। এখানে কিন্তু ওনাদের রান্নাবান্না সমস্ত সিস্টেম রয়েছে। আর বাকিটা ঘুরে দেখাই, চলে এসো। এখানে দোলনা রয়েছে দেখতে পাচ্ছ, এদিকে এখানে চাইলে তোমরা দোলনাতে বসে কিছুক্ষণ শান্তিতে দোল খেতেও পারো। একটা অন্যরকম ভাইব ক্রিয়েট হবে, ভালো লাগছে, বেশ ছোটোবেলাটা ফিরে এসছে মনে হচ্ছে যেন। আচ্ছা, বাকি এখানে কিছু দেখাই, এদিকে এসো। এখানে সাউন্ড সিস্টেম রয়েছে যেটা সন্ধ্যেবেলার পর থেকে চলবে, মেনলি আর কি বারবিকিউ করলে বা তোমরা চাইলে এখানে পার্টি করতে পারো নিজেদের মতো করে, কিন্তু সেটা অবশ্যই লিমিটের মধ্যে রেখে, ঠিক আছে? সেটাও কিন্তু রাত 10টার পর বন্ধ হয়ে যায়। এখানে সাউন্ড সিস্টেমটা দেখতেই পাচ্ছ রয়েছে, এগিয়ে এসো। এই হচ্ছে সেই সুইমিং পুল যেটা মেনলি কিন্তু এই বাজেটের মধ্যে কোথাও পাওয়া যাবে না, বাট আমাদের সি স্কাই ডিলাক্স সেই ফ্যাসিলিটিসটা দিচ্ছে, ঠিক আছে? একটা ছোট্ট পুল মতো রয়েছে যেখানে তোমরা চাইলে তোমাদের প্রিয় মানুষদের সাথে এসে অথবা পরিবারের সাথে এসে সময় কাটাতে পারো। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে মোটামুটি আমি মোরাললেস দেখতে পাচ্ছি 12টা থেকে 15টা মতো এরকম মাড হাউস টাইপের রয়েছে। সেখানে কিন্তু চাইলে তোমরা আলাদা করে আগে থেকে কিন্তু বুক করে দিতে পারো, অথবা তোমরা এখানে এসেও যদি ঘর অ্যাভেলেবেল থাকে তবে তোমরা নিতে পারো সেটা। হ্যাঁ, এই যে বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটা প্লে এরিয়া রয়েছে, তোমাদের ছেলেমেয়েরা আসলে বা তোমাদের ছোট ছোট বাচ্চারা আসলে কিন্তু সেখানে কিন্তু ওরা নিজেদের মতো করে টাইম কাটাতে পারে, সেই ফ্যাসিলিটিসটাও কিন্তু হোটেল কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে।
এবার চলো আমাদের ঘরটা ঘুরে দেখানো যাক। ঘরটা খুললাম, কিন্তু ঘরে কিন্তু এর আগে আমি একবার ঢুকে আমরা জিনিসপত্রগুলো সব কটা রেখেছি। তো চলো ঘরটা ঘুরে দেখানো যাক কী কী রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা টাওয়েল দেওয়া হয়েছে, তার সাথে এসি রিমোট, একটা সাবান আর একটা 2 পাতার শ্যাম্পু। ব্যাস, মোটামুটি ঠিকঠাক। এমন বলবো না যে বিশাল লেভেলের হাইফাই কিছু ঘর, বাট টিপটপ সাজানো আছে। মোটামুটি সাদা রঙের একটা বেড কভার দেওয়া আছে, 2টো বালিশ, একটা ব্ল্যাঙ্কেট, তার সাথে হচ্ছে এসি কিন্তু মোটামুটি যথেষ্টই ঠিকঠাক, পাওয়ারফুল, ঠান্ডা হাওয়াটা ভালোই লাগছে। আর একটা ফ্যান রয়েছে, আর একটা আয়না রয়েছে, চিরুনিও রাখা রয়েছে একটা দেখতে পাচ্ছি। আর তোমরা চাইলে টুকটাক যদি কিছু খেতে চাও সেটার জন্য একটা ছোট্ট মতো টেবিল রয়েছে। আর একটা জিনিসপত্র রাখার জন্য কিন্তু কাপবোর্ড মতো দেওয়া রয়েছে, এখানে একটা 1 পিস এক্সট্রা বালিশও দেওয়া আছে। তার মানে তোমরা যদি 3 জনও আসো, সেই 3 জনও কিন্তু এই রুমটাতে থাকতে পারো, এবং তার জন্য কিন্তু এক্সট্রা বালিশও দেওয়া আছে। এবার বাথরুমটা একটু ঘুরে দেখানো যাক। বাথরুমটা বলার মতো কিছু নেই, ঠিক আছে, ছোটো মতো একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর দেখতে পাচ্ছি একটা ছোটো মতো বেসিন রয়েছে, আর জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার মতো রয়েছে, আর নর্মাল যেরকম হ্যান্ড শাওয়ার থাকে সেটা রয়েছে। ব্যাস, ছোটো, এমন বলবো না বিশাল কিছু, বাট ঠিকঠাক। থাকার জায়গাটা কেমন সেটা তো দেখলে, এবার চলুন রিসর্টের সেই অংশে যেখানে এসে আমাদের দিনটা আরও সুন্দর হয়ে উঠেছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সুইমিং পুল। Empty streets, but I kept searching for your trace in the dark. Losing myself in the endless memories of the end right from the start. You're an obsession in my head, I can't forget your eyes. Your kisses burn my skin, I feel so empty inside. সুইমিং পুলে দারুণ সময় কাটিয়ে ফ্রেশ হয়ে এবার চলে এলাম লাঞ্চ করতে। এবার দেখা যাক রিসর্টের দুপুরের মেনুতে আমাদের জন্য কি কি আয়োজন রয়েছে। দুপুরবেলা চলে এলাম খেতে। লাঞ্চে ওনারা মেনলি প্রোভাইড করেছেন ভাত, ডালটা পরে দেওয়া হয়েছিল, আলু ভাজা, নিরামিষ তরকারি, একটা আলু পটলের দরমা, যেটা দারুণ খেতে হয়েছে। আমি একটু অলরেডি খেয়ে ফেলেছি। তার সাথে কি দিয়েছে? এটা পমফ্রেট, আর এটা বোধহয় চিংড়ি ভাপা, চিংড়ি মালাইকারি বলবো, মালাইকারি। আচ্ছা, তাহলে পমফ্রেট মাছের সাইজ কিন্তু মোটামুটি ঠিকঠাকই দিয়েছে, মিডিয়াম সাইজের, দারুণ বড়ই বল মোটামুটি। আর চিংড়ির সাইজগুলো দুটো কিন্তু ঠিকঠাকই আছে, মিডিয়াম সাইজের, বাট ভালো। এবার চলো খেয়ে দেখা যাক, খেয়ে বলা যাক কেমন হয়েছে। কেমন লাগছে ডালটা? ডাল আলু ভাজা আমার পার্সোনাল কমফোর্ট ফুড, তো দারুণ। আলুগুলো ডুমো ডুমো করে কাটা, কিন্তু এত সুন্দর নরম হয়েছে, মানে আমি বাড়িতে করলে হয় না। এটা একটু গ্রেভি নিলাম, পটল নিলাম একটু, তার সাথে আলু নিয়ে মেখে দারুণ খেতে, সত্যি বলছি। ঘরোয়া রান্না যেরকম হয় সেরকমই টেস্ট, বাট বেশ ভালো। লেজা ভেঙে গেছে, খুব স্টাইল মেরে তোলার চেষ্টা করেছিলাম। গোটা পমফ্রেট, দেখা যাক কতটা ফ্রেশ। হ্যাঁ, ফ্রেশ 100%। একটু বাড়িয়ে বলছিল, দুর্দান্ত। মানে আমি অনেকদিন পর পমফ্রেটের এত ভালো টেস্টটা পেলাম। চিংড়িটা নিই, 2 পিস চিংড়ি দেয়, মেনলি চিংড়ি মাছের মালাইকারি। এটা সাইজ যদি বলতে হয় ঠিকঠাক সাইজের, ঠিক আছে, মিডিয়াম। আগে এগুলো ছাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু পেট ব্যথা করবে। চিংড়ির নিয়মই এটা। একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখি। ভাই সাহ, দারুণ খেতে। মালাইকারি যেরকম হয়, মিষ্টি মিষ্টি এবং টেস্টি। গ্রেভিটা যথেষ্ট ঠিক গ্রেভিটা। তার সাথে চিংড়ি মাছটাও বেশ টেস্টি। আর রান্না সত্যি যদি বলতে হয়, অসাধারণ রান্না। দুপুরটা বেশ আরামেই কেটে গেল।
কিন্তু সূর্য ডুবতেই রিসর্টের রূপ যেন একেবারে বদলে গেল। কি সেই চমক! চলো সন্ধ্যার মৌসুমী আর সি স্কাই ডিলক্স রিসর্টের সেই সুন্দর মুহূর্তগুলো একসঙ্গে দেখে নেওয়া যাক। এই হচ্ছে সি স্কাই ডিলাক্স, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। এরপর এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো নাম্বার, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারো। আমি অবশ্যই বলবো যদি এখানে আসতে হয় এই নাম্বারে ফোন করে আগে থেকে কিন্তু তুমি রুম বুক করে নিও, আদারওয়াইজ এখানে এলে অনেক সময় পাওয়া যায় না, বিশেষ করে উইকেন্ডে যদি হয়। বেলায় এই রিসর্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু পুরো পাল্টে যায়। চারিদিকে দেখো লাইট আর লাইট, তারই মাঝে বসে সবাই নিজেদের মতো করে আড্ডা মারছে। এর সাথে বারবিকিউ চিকেন আমরা খাবো, আমরা অর্ডার দিয়েছি, তোমাদের সবটাই দেখাবো। চলো বাইরেটা ঘুরে আসা যাক। বাইরেটা দেখো, যে বসার জায়গাটা সকালবেলা দেখিয়েছিলাম সেটাকেও খুব সুন্দরভাবে লাইট দিয়ে দেখো সাজানো রয়েছে। তোমরা চাইলে আরামসে এখানে বসে সমুদ্রকে উপভোগ করতে পারবে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে মনোরম পরিবেশ, আকাশের চাঁদ, জাস্ট ফ্যান্টাস্টিক ওয়েদার। এই ওয়েদারে বিশ্বাস করো মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকি, সব কিছুর থেকে মুক্তি পেয়ে শান্তিতে একটা গোটা রাত কাটিয়ে যাই এখানে। তো আমাদের নতুন দুজন বন্ধুর সাথে আলাপ হয়েছে, সঞ্চারী তাদের সাথে গল্প করছে। হাই শিবম, আমার নতুন বন্ধু। হাই, এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার নাম নাকি সত্য। হাই। তাহলে আমাদের সান্ধ্যকালীন স্ন্যাক্স চলে এসছে, এই চা আর মুড়ি আর ভেজ পাকোড়া। আমাদের যে কিচেন স্টাফ সে এসে খুব সুইটলি বলে গেল এক প্লেটই দুজনকে ভাগ করে খেতে হবে। মানে এরা বেশ, নেহাত বলেনি 1 কাপ চা দুজনে ভাগ করে খাও। সেই ভেজ পাকোড়া আমার মানে পেঁয়াজি স্টাইল। আর আমরা কি অর্ডার দিয়েছি তার সাথে? চিকেন বারবিকিউ। সন্ধ্যাবেলায় চা, তার সাথে পকোড়া, ভেজ পকোড়া। অ্যাকচুয়ালি ও বললো যেটা পেঁয়াজি মতো করেছে, খেয়ে দেখি কেমন টেস্ট। চাটা একটু নোনতা নোনতা, আমার ঠিক অতটা ভালো লাগলো না। স্বাভাবিক সামুদ্রিক এরিয়া এসছি হয়তো সেই জন্য, বাট অতটা ক্লিয়ার ভালো লাগেনি। পেঁয়াজিটা একটু খেয়ে দেখি। পেঁয়াজিটা ভালো, ক্রাঞ্চি আছে, ভালো লাগছে খেতে, ঠিকঠাক। কেউ সে বারবিকিউ করা হচ্ছে। মোটামুটি কতক্ষণ টাইম লাগে দাদা? 45 মিনিট এসছে বারবিকিউ, অনেকক্ষণ পর প্রায় 45 মিনিট টাইম লাগলো। সাইজ তো ঠিকঠাকই আছে, একটা ছোট্ট পিস তুলে নেওয়া যাক। দারুণ লাগবে, লেবু প্লাস বিট নুন চিনি দিয়েছে, টেস্টটা আরও ইনহ্যান্স করেছে। দারুণ লাগছে খেতে, সত্যি খুব ভালো। দারুণ হয়েছে, স্পাইসের প্রপার ব্লেন্ড আর পুরো স্মোকি ফ্লেভার, দারুণ। বারবিকিউ আর আড্ডায় কখন যে সন্ধ্যাটা কেটে গেল টেরই পেলাম না। এরপর ডিনারের সময়, চলো দেখে নেওয়া যাক আজকের রাতের মেনুতে কি কি ছিল আর খাবারের অভিজ্ঞতাটাই বা কেমন ছিল। এবেলায় বসে গেছি, ডিনারে কি কি দেয় দেখো। প্রথমে দেয় হচ্ছে সাদা ভাত, তার সাথে আলু ভাজা, তার সাথে পেঁয়াজ ডাল, আর চিকেনটা কমপ্লিমেন্টারি। তোমরা কিন্তু ভাত চাইলে কিন্তু ভাতের সাথে কিন্তু রুটিও নিতে পারো, মানে ভাত অথবা রুটি, ঠিক আছে। আর তার সাথে চিকেনটা মোটামুটি দেয়, ওর সাথে 4 পিস চিকেন দেয়। তো আমরা আরেকটা চিকেনের পরিবর্তে 100 টাকা এক্সট্রা দিয়ে একটা মটন নিয়েছি। 4 পিস মটন দেওয়া হয়, তার সাথে আলু দেওয়া হয়, ঠিক আছে। চলো খেয়ে দেখা যাক কেমন টেস্ট। চিকেনটা নেওয়া যাক। এই ক পিস চিকেন দিয়েছি, 1 পিস, 2 পিস, 3 পিস, মিডিয়াম সাইজের 3 পিস চিকেন, তার সাথে একটা মোটামুটি বড় সাইজের আলু। ঝোলটা দেখো, লাল ঝোল, খেতে কেমন হয় দেখি। অল্প একটু নিই, একটু ঝোল দিয়ে মেখে। মাংসটা বেশ নরম আছে মোটামুটি। আলুটা একটু নিই, ঝোলটা একটু রিচ আছে, শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া আছে, ঝালও বেশ ঝালও আছে বেশ, বাট খেতে ভালো লাগবে, সুস্বাদু বেশ, দারুণ। চিকেন তো টেস্ট করলাম, বেশ ভালোই লাগলো খেতে। এবার মটনটা অল্প একটু নিয়ে যাওয়া যাক। লাল 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 কষা ঝোল, আলু 1 পিস,
ওখানে একটা চর্বির পিস পড়েছে একটা, এই 2 পিস, এই 3 পিস আর এই 4 পিস। তাহলে মাত্র 100 টাকা বেশি দিয়ে 4 পিস মাটন খেতে পাচ্ছ, এটা কিন্তু যথেষ্টই ভালো। ভালো অফার কিন্তু বলতে পারি। অল্প একটু গ্রেভি নিই, একটু গ্রেভি দিয়ে অল্প করে মেখে একটু ক্লোজ হয়। মটনটা কিন্তু যথেষ্ট নরম, ওয়েল কুকড বলা যেতে পারে। এবার ভালো, বেশ সিদ্ধ হয়েছে মটনটা, খুব বেশি টেস্টি সেটা বলবো না, বাট সিদ্ধ হয়েছে এবং খেতে ভালো, খারাপ লাগছে না। তবে ঝোলটা কিন্তু খুব ঝাল, শুকনো লঙ্কা গুঁড়ো যথেষ্ট দেওয়া আছে, একটু বুঝে খাও এটুকুই বলবো। ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু বলতে গেলে বেশ ভালো। প্রতিটি ভ্রমণের যেমন একটা সুন্দর শুরু থাকে, তেমনই একসময় বিদায় বলার মুহূর্ত এসে যায়। আজ আমাদের ফেরার দিন, তবে তার আগে সকালের ব্রেকফাস্টটা কেমন ছিল, কি কি পরিবেশনা করা হয়েছিল, চলুন সেটাও একবার দেখে নেওয়া যাক। গরম লুচি, মানে আমার হাতে রীতিমতো গরম লাগছে খাওয়ার সময়। এ বাবা, টেস্ট কেমন? দারুণ, পুরো ফ্রেশ বানানো, এটা বোঝা যাচ্ছে। দারুণ। সকাল সকাল খেতে ভালোই লাগছে বল, লুচি আলুর দম আর ডিম সিদ্ধ, তাও আবার একটা ডিম সিদ্ধ একটা রসগোল্লা আছে। বাহ, চলো খেয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, এটাই ছিল মৌসুমী দ্বীপের সি স্কাই ডিলাক্স রিসর্টে আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতা। রিসর্টের পরিবেশ, রুম, সুইমিং পুল, খাবারের মান, বারবিকিউ নাইট, সমুদ্র থেকে রিসর্টের দূরত্ব সবকিছুই যতটা সম্ভব বাস্তবভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুযোগ পেলেই নতুন নতুন জায়গা ঘুরে দেখুন। আমি সৌরভ, দেখা হবে আবার নতুন কোনো গন্তব্যে নতুন একটি ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মৌসুমী আইল্যান্ডের আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতার ব্লগটি দেখে নিতে পারো।